আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, প্রতিটা নবী এবং রাসূলদের দুটি দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। দুটি মাত্র দায়িত্ব। এক, প্রতিটা নবী ছিলেন মুবাশশির, অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিয়েছেন মানুষকে। আর প্রতিটা নবী ছিলেন মুনজির, অর্থাৎ মানুষকে ভয় দেখিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্ব তৈরি করা আগুন, অর্থাৎ জাহান্নাম থেকে। মূলত বিষয় হচ্ছে এটা যে মানুষকে আল্লাহমুখী করার জন্যে ভালো কাজের আদেশ দিয়েছিলেন, আর মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্যে জাহান্নামের ভয়ও দেখিয়েছিলেন, মন্দ কাজ থেকে বিরত রেখেছিলেন। দুটি মাত্র কাজ প্রতিটা নবী এবং রাসূলদের ছিল। নাম্বার 2, কিয়ামতের মাঠে মানুষ তিনটি দলে বিভক্ত হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, তিনটি দলে মানুষ বিভক্ত হবে। একদল মানুষ আসহাবুল ইয়ামিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবেন। আর একদল মানুষ থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে। আর একটা দল সম্পর্কে বলা হচ্ছে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, তারা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারেই সামনে, নিকটে। এই তিনটি দলের ভিতরে দুটি দল তারা জান্নাত চলে যাবে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে যারা, তারা জান্নাতে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে বা সামনে যারা থাকবে তারা জান্নাতে যাবে। বিপদে পড়ে যাবে বাম দিকের লোকেরা, এদের থাকার জায়গা হবে জাহান্নাম। জাহান্নাম একটি কঠিন জায়গা, শুধু আগুন আর আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু যদি আমরা এই কথাটা বলে যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে কথার ভিতরে একটু সন্দেহ বা ভুলের অবকাশ থেকে যেতে পারে, যে তুমি নিজে বাঁচো, অপরকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা কারো আছে? আছে? বা কোনো মানুষকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা কারো আছে? ঘটনা এরকম নয়। ঘটনা হচ্ছে যে একটা মানুষ মন্দ কাজে লিপ্ত, তার মন্দ কাজ থেকে আপনি বাঁচিয়ে নিয়ে চলে আসেন। আপনার পরিবার মন্দ কাজে লিপ্ত, আপনি মন্দ কাজ থেকে তাকে বার করে নিয়ে আসেন, এইটা হচ্ছে মূল বিষয়। আর একটা কথা বলে রাখছি, সারা পৃথিবীতে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দিয়ে আগুন থেকে বাঁচাবার মানুষকে চেষ্টা করেছেন তা নয়। সারা পৃথিবীর সমস্ত দিক দিয়ে আপনি বিবেচনা করেন, তাহলে দেখতে পাবেন যে সারা পৃথিবীতে মনুষ্য জাতিকে আগুন থেকে বাঁচাবার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আজও গোটা বিশ্বে মানুষকে অন্যান্য পাপ, অন্যান্য আযাব, অন্যান্য বিপদ থেকে বাঁচানোর জন্য এত বেশি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আপনাকে আমি দৃষ্টান্ত পেশ করছি।
আপনি বাসে উঠবেন, বাসে দেখবেন ড্রাইভার যেখানে, বাসটার চালক যেখানে বসে আছে, ওর পাশে দেখবেন একটা লাল এইরকম টাইপের একটা বোতলের ভিতরে গ্যাস ভরা থাকে। 4 চাকা গাড়ি যারা চাপেন আপনারা দেখতে পেন যে 4 চাকা গাড়ির ভিতরেও আরটিওর একটা রুলস হচ্ছে যে একটা বোতলের ভিতরে গ্যাস ভরে রাখতে হবে। কারণ গাড়িটা যদি কখনো কোনো মুহূর্তে ইঞ্জিনে যদি আগুন লেগে যায় তাহলে এই গ্যাস দিয়ে আগুনটা নেভানোর অনেক সহজ হবে। 2, যারা মোটরসাইকেল 4 চাকা চালান, গাড়িতে পেট্রোল ব্যবহার করেন, আপনি পেট্রোল পাম্পে গিয়ে দেখবেন, লক্ষ্য করবেন যে লাল কালারের বালতিতে রং করা ঘর বাড়ি তৈরি করে যে বালি, ওই বালি ওতে রাখা আছে। দেখবেন এগুলো দেখতে পান কেন? বালিটা এই কারণে রাখা হয়েছে যে পেট্রোল পাম্পে কখনো কোনো সময় যদি আগুন যদি লেগে যায় তাহলে বালু দিয়ে আগুন নেভানোর কাজ অতীব সহজ হয়। নাম্বার 3, আপনি নৌকাতে চলছেন, নৌকাতে চলার সময়তেও একই অবস্থা। আপনি কলকাতার কোনো বড় বিল্ডিং এ উঠেছেন, 2 তলাতে, 5 তলাতে, 20 তলাতে উঠেছেন, দেখবেন ওখানে এক্সট্রা একটা পাইপ লাইন করা আছে পানির জন্য। এমার্জেন্সি বিল্ডিংটাতে কখনো যদি আগুন লেগে যায় পানি দিয়ে নিভাতে হবে। আপনি দেখেছেন কোনোদিন যে কোনো বাসের ভিতরে লাইফ জ্যাকেট রাখা আছে? লাইফ জ্যাকেট বোঝেন তো, যেগুলো বড় বড় স্টিমারে, লঞ্চে, জাহাজে, পানির জাহাজে থাকে, যে পানি তো দুর্ঘটনা হয়ে গেলে লাইফ জ্যাকেটটা পরে সাঁতার কাটতে কাটতে তুমি ডাঙাতে চলে আসবে। দেখেছেন কোনোদিন কোনো বাসে রাখা আছে? বাস তো নদীতেও পড়ে যেতে পারে কি পারে না? আপনি ট্রেনে দেখেছেন লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য বলছে বারবার? না। আপনি কোনোদিন কোনো 20 তলা ফ্ল্যাটের উপর উঠে দেখেছেন যে কখনো তো বন্যা হয়ে 20 তলার উপরে পানি উঠে যেতেও পারে? ওই জন্য লাইফ জ্যাকেট ভাই এখানে রাখা থাকলো, যদি বন্যার কবলে পড়ে যায় তাহলে লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটবেন? আছে? নাই। তার মানে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আগুন থেকে সতর্ক করেছেন এ নয়, সারা পৃথিবীতে মনুষ্য জাতিকে আগুন থেকে বাঁচাবার জন্য পৃথিবীর সমস্ত দায়িত্বশীল মানুষেরা কিন্তু তৎপর ব্যবস্থা করে রেখে দিয়েছে না? আগুন মারাত্মক। পানিতে আপনাকে ফেলে দেওয়া হলো, সাঁতার জানেন আর না জানেন, সাঁতার বুঝেন আর নাই বা বুঝেন, তবুও হিচিড়ে কুচিড়ে এদিক ওদিক করে 1 ঘন্টা বেঁচে থাকা যাবে? যাবে না? যাবে। যদি আপনাকে আগুনের ভিতরে বেশি নয় 10 সেকেন্ড আপনাকে যদি রেখে দেওয়া হয়, বাঁচা যাবে? বাঁচা যাবে না। এর নাম আগুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আগুন থেকে বাঁচো। কোন পর্যায়ে বাঁচো? ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। খাজুরের একটা টুকরো হলেও আল্লাহর রাস্তাতে দিয়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, এর বিনিময়ে। খুব বড় কঠিন। এবার আপনাকে আমি মূল যে কথাটা বলবো বলে এতক্ষণ ঘুরছি আর কি, সেটা হচ্ছে এই যে আমি আপনাকে একটু আগে বলে এসেছি কিয়ামতের দিনে একটা দল লোক জাহান্নাম চলে যাবে। কোন দল? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে অবস্থান করবে কিয়ামতের মাঠে, তাই তো? জি। বাম দিকের লোকদের চরিত্র কেমন হবে? আমরা কি তার ভিতরে আছি? এখানে যারা আছি পরীক্ষা করে দেখা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম দিকের লোকের ব্যাপারে গাদা গাদা বর্ণনা দিয়েছেন পবিত্র আল কোরআনে, যে এই আমল করলে এদের বাম দিকে থাকার এদের স্থান, গাদা গাদা। তার মধ্যে আমি একেবারে আম্মাপাড়ার শায়েখ বসে আছেন ইরফানুল হক মাদানী হাফেজাহুল্লাহ, আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক, খুব পরিচিত মানুষ, খুবই ভালোবাসেন আমাকে। আর তার পাশে একজন বসে আছেন আপনাদের এই মাদ্রাসার সম্ভবত প্রধান শিক্ষক। উনি আমাকে হয়তো চিনতে পারছেন না, আমি কিন্তু ওনার এক পর্যায়ের ছাত্র। উনি আমাকে চিনতে পারছেন না হয়তো। তা মাঠপলসা মাদ্রাসাতে উনি ছিলেন যখন, তখন আমরা পড়তাম। তা
যাই হোক, হয়তো বয়সের কারণে বা অনেক দিন না দেখার কারণে হয়তো পরিচিতি হচ্ছে না, তবে আমার এখন স্মরণে হয়েছে যে ওনার কাছে পড়তাম মাঠ পলসা মাদ্রাসাতে। আলহামদুলিল্লাহ, যোগ্য মানুষদের পেয়েছি আজকে কাছে। আপনাদেরকে আমি জাহান্নাম অর্থাৎ বামদিকের দলে যাতে আপনি না ঢুকে যান, এই জন্য কয়েকটা পাপের ব্যাপারে আমি আপনাকে সতর্ক করবো ইনশাল্লাহ। আমি ওই পাপ থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব, ইনশাল্লাহ ওই পাপ করব না, ইনশাল্লাহ। বলুন। আসলে না বুঝেই তো হাত তুলে দিয়েছেন, আগে তো বুঝতে হয় ব্যাপারটা কি বলবে, তাই না? আর এখন ইনশাল্লাহ বলার মিথ্যা কথা বলার সমান। যদি বলছেন এত বড় কথা বললেন, এরকম প্রতি বক্তারিতে ইনশাল্লাহ বলেন, আর সব জলসাতে ইনশাল্লাহ বলেন, বলেন না? একটা জলসা মানতে পেরেছেন? শুধু ইনশাল্লাহ বলছেন। যাই হোক, কয়েকটা পাপ আপনাকে আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি। এই পাপগুলো অবশ্যই আপনি একটু দূরে থাকবেন, তাহলে হয়তো ডান হাতে থাকার একটু চান্স মিলবে। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়। এই পাপ আমাদের এলাকাতে হয় না, মুর্শিদাবাদে হয় না, আমাদের ওদিকে হয়, এদিকে হয় না। আমি বলবো না এদিককার কথা, বললে অসুবিধা আছে। হয়। কি আশ্চর্য ব্যাপার, পৃথিবীতে যে কত শ্রেণীর মানুষ, আপনার থেকে আমার যোগ্যতা কম, আপনার থেকে আমার বয়স কম, আপনার থেকে আমার টাকা কম, আপনার থেকে আমার রূপ কম, আপনার থেকে আমি কম দামি লোক, তবে একটা জিনিস আপনাদের থেকে আমার বেশি আছে। কি বলুন তো? প্রতিদিন অজস্র মানুষের সঙ্গে ঘোরাফেরা করা, বিভিন্ন জায়গায় সফর করার এক্সট্রা অভিজ্ঞতা আছে, আপনাদের সেটা নেই। এই অভিজ্ঞতাটা কিন্তু আপনাদের থেকে আমার একটু বেশি আছে। গীবত, পরনিন্দা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক এইভাবে। সত্যি আমাদের মসজিদে 30 বছর ইমাম সাহেব এসেছে, আপনার মতো লোক আসেনি। আপনি খুব আল্লাহওয়ালা মানুষ, আর আপনার কোরআন তেলাওয়াত এত মধুর, আল্লাহু আকবার, কলিজা ঠান্ডা হয়ে যায়। ফজরের নামাজ পড়ে বলেছি ইমাম সাহেবকে, এই লোকটা, ইমাম সাহেব কোনো কারণে তার ছেলের অসুস্থ, মোটর সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। লোকটা জোহরের সময় মসজিদে নামাজ পড়তে এসেছে, এসে দেখছি ইমাম সাহেব নাই। ওই লোকটাই তখন পাশের চায়ের দোকানে গিয়ে বলছে, সব ভালো, একে পাল্টালেই ভালো হয়, বড্ড বেশি কামাই করে। অথচ ফজরের নামাজ পড়ি ওই লোকটাই বলছিল যে আপনার মতো ভালো লোক আর জগতে কেউ নাই, বলছিল না? এই লোকটাই বলছিল। এই হচ্ছে সেই গীবতকারী, সেই পরনিন্দাকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আল্লাহ রাসূল, গীবত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা যেটা তোমার ভাই অপমানিত হয়, লজ্জিত হয়, কষ্ট পায়, এটার নাম গীবত। সাহাবায়ে কেরামগণ বলছেন, আল্লাহ রাসূল, যদি সেই কাজ আমার ভাইয়ের ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলছেন, আরে তাহলেই তো গীবত, যদি না থাকে ওর নাম অপবাদ। চায়ের দোকানে বসে বসে হঠাৎ করে একটা লোক যাচ্ছিল বসে সাইকেলে, মোটর সাইকেলে করে, তা আর একটা লোক তখন বলছে, কি ব্যাপার বলতো, মোটর সাইকেলটা কিনলো, এত টাকা পেল কি করে, আগে তো এত টাকা পয়সা ছিল না। তা আর একজন বসে বসে তখন মুচকে মুচকে হেসে হেসে বলছে, আরে মোটর সাইকেল কি আর এমনি কিনেছে, কলকাতা রাজমিস্ত্রি ঠিকাদারি করতে গিয়ে মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। ওই ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি এ কথা বললে কেন? এই, ও দুতলা বাড়ি করেছে, তা ও এখান থেকে বসে বসে বলছে, আরে দুতলা বাড়ি কি আর এমনি হয়, সারা জীবন খাটলাম, একটা ইট কিনতে পারলাম না, আর ও দুতলা বাড়ি করে কি করে, ও দুতলা বাড়ি করেছে, তোমার বাপের কি? তুমি কেন কমেন্ট করতে গেলে এরকম বাজে কথা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'যাজ-জান্নি ইসমুন, অধিক ধারণা করা থেকে বাঁচো, নিশ্চয়ই বেশিরভাগ ধারণাটা মহাপাপ, আর ধারণাই গীবত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে যেতে যেতে একদল লোককে দেখতে পেলেন, যে সেই দলের মানুষদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, খুব বড় বড় হাতের নখ, আর তারা নিজেদের বুকের গোস্তগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে।
আল্লাহ রসুল জিবরিলকে বলছেন, জিবরিল এরা কারা? বলছে আল্লাহ রসুল এটা আপনার উম্মতের ওই লোকেরা যারা এর ওর কথা চগল করি করে 2 নম্বরি করে বেড়াতো, এরা কিয়ামত পর্যন্ত এ সাজা হতে থাকবে। সারা পৃথিবীতে হাদিস এবং কোরআন গবেষণা করে আমি মুমতাজুল ইসলাম ক্ষুদ্র জ্ঞান উপলব্ধি করে যা পেয়েছি, আমাদের দেশের মাটিতে 70টা বড় কাবিরা পাপ পাওয়া যায়। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার কাবিরা পাপ, ব্যভিচার কাবিরা পাপ, সুদ কাবিরা পাপ, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার কাবিরা পাপ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কাবিরা পাপ, প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করা কাবিরা পাপ। এই সমস্ত কাবিরা পাপ 70টা আছে, তার ভিতরে এইটাও আছে, গীবত হচ্ছে কাবিরা পাপ। পৃথিবীতে একটা মাত্র পাপ আছে, যে পাপ ক্ষমা পাবার কোনো রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেননি, কোনো ক্ষমা পাবার রাস্তা নেই। আপনি ব্যভিচার করেছেন তো ক্ষমা হয়ে যাবে, অসুবিধা নেই, তওবা করুন। সুদ খেয়েছেন, তওবা করুন, ক্ষমা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু পৃথিবীতে একটা পাপ আছে, যে পাপের বাচ্চা হয়, তার নাম গীবত। যে পাপের বাচ্চা হয়, চায়ের দোকানে বসে আপনি আমার নামে বদনাম করেছেন, 20টা লোক বসেছিল সেখানে, 20টা লোক বদনাম করে বাড়ি চলে এসেছেন। মুমতাজুল ইসলামের বক্তব্য শুনে আল্লাহর ভয় ঢুকেছে মনে। আপনি ডাইরেক্ট এসে আমাকে বলছেন, ভাই আপনার নামে বদনাম করেছিলাম, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি তখন বললাম ঠিক আছে, ক্ষমা করেই দিলাম। আচ্ছা বলুন তো, আমার নামে যে লোকটা বদনাম করেছে তাকে আমি যদি ক্ষমা করে দিই, ক্ষমা হবে কি হবে না? হবে? হবে না, পদ্ধতি নেই। জি, কারণ এই কারণে হবে না, ও যে 20টা লোকের সামনে আমার বদনাম করেছে, তারা 20 জন আরো 20 জনকে পাপ ছড়িয়ে দিয়েছে। মুমতাজুল ইসলাম চুরি করেছে। কি বললাম বুঝলেন? ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ক্ষমা পাওয়ার গীবত থেকে এতটুকু শব্দ ব্যবহার করেছেন। এক, তুমি তোমার ভাইয়ের যে মজলিসে তুমি গীবত, পরনিন্দা, পরচর্চা করেছো, ওই মজলিসে তুমি তোমার ভাইয়ের সুনাম করো। 2, তুমি তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। 2টি মাত্র অপশন। যার নামে গীবত করে ফেলেছেন, ওই যে জায়গায় বসে গীবত করেছেন ওই জায়গাতে তার বেশি করে নাম করুন। না, আসাদুল খুব ভালো ছেলে, আসাদুল খুব ভালো ভদ্র ছেলে, নম্র ছেলে, ওর মতো ছেলে হয় না। মাওলানা আহমদ সাহেব খুব ভালো লোক, মাদানী সাহেব খুব পরেশগার লোক। যদি বদনাম করেই থাকেন তাহলে ওই মজলিসে আবার সুনাম করুন। 2, ক্ষমা প্রার্থনা করুন যে আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও। তাহলে গীবতের পাপ থেকে বাঁচা যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, আল্লাহ তাআলা বলছেন যারা মাল জমা করে গুনে গুনে রাখে, আজকে এত টাকা, কালকে অত টাকা, পরশু অত টাকা, গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তারা ভাবে আমার মাল চিরস্থায়ী থেকে যাবে, আমার মাল আমাকে বাঁচাবে। পৃথিবীতে মাল কাউকে বাঁচাতে পারে? পারে? পারে না। আমাদের দেশের মাটিতে প্রেম কম থাকার কারণে অনেক মেয়েকে দেখতে পাওয়া যায় আত্মহত্যার পথ বেছে নেয়। স্বামী স্ত্রী মিল মোহব্বত না হবার কারণে অনেক মেয়েরা বিষ পান করে গলায় দড়ি নিয়ে ঝুলে পড়ে। অনেক মেয়েরা স্বামীর ভালোবাসা না পাবার কারণে বাপের বাড়িতে বসে থাকে, ভাই ভাবিদের গালাগালি শোনে। এইরকম ইতিহাস যেমন আমরা শুনতে পাই পেপার পত্র পত্রিকায়, অপরদিকে এটাও দেখতে পাই যে আমাদের দেশের মাটিতে তার স্ত্রীকে ভালোবেসে কোটি কোটি টাকা দিয়ে তাজমহল বানিয়েছিলেন। তার নাম হচ্ছে শাহজাহান। নাম জানেন? বইয়ের জন্য তাজমহল করেছিলেন কোটি কোটি টাকা খরচা করে। আজও তাজমহল পড়ে আছে, বেগমও নাই, শাহজাহানও নাই। আছে? নাই। কমরেড জ্যোতিবাবু বামফ্রন্টের সব থেকে দাপুটে নেতা ছিল। কমরেড জ্যোতিবাবু বেঁচে নেই। জি, বেঁচে নেই। প্রিয়রঞ্জন দাস মুন্সি রাজনৈতিক বক্তব্যের জাদুকর ছিলেন তিনি। বয়স্ক মানুষেরা জানেন, বেঁচে নেই। এই সেই মুর্শিদাবাদ, একটাও রাজা বাদশাহ বেঁচে
নেই। আল্লাহ তাআলা বলছেন মাল যদি কেউ জমা করে আর গুনে গুনে যদি রাখে আর এটা যদি ভাবে যে আমার মাল আমাকে বাঁচাবে, কখনোই বাঁচাতে পারে কি না। বাঁচাতে পারে? অনেক মানুষ আছে না, সারা জীবন মাল কামাই করে যাচ্ছে, কামাই করে যাচ্ছে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোন রকমের দাঁত বিচার কিছু আছে? হ্যাঁ, ওর কাছে কিছু বলতে যান তা কি বলবে? নামাজ পড়বো, এখন বেটাদের ভবিষ্যৎ করছি, বুঝছে না? বলছে বেটাদের ভবিষ্যৎ করছি। চাচা এখানে আসুন, আপনি এখানে আসুন, আসুন, আপনাকে কিছু বলবো না আমি, এখানে আসুন, আসুন না, আর আপনাকে ডাকছি, এখানে আসুন না, ভয় কেন, আসুন এদিকে। হ্যাঁ, পৃথিবী কার নাম আপনাকে দেখাচ্ছি। আপনার বয়স কত? 65। আপনার আব্বা বেঁচে আছে? কত বছর মারা গেছে? 30 বছর মারা গেছে ওনার আব্বা। 65 বছর ব্যক্তির মানে বয়স। আচ্ছা বলুন তো, 30 বছরে আপনার বাপের কবরের সাইডে কোনোদিন গিয়ে দোয়া করেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও? সত্যি কথা বলুন, আল্লাহর কসম আপনাকে অপমানের জন্য আমি ডাকিনি। আপনি আমার বাপের বয়সে আপনাকে অপমানের জন্য ডাকিনি, আপনাকে দিয়ে আমি জাতিকে একটা শিক্ষা, একটা বার্তা দিতে চাইছি। তাহলে আপনার আব্বা মারা গেছে 30 বছর, 30 বছর আপনি একবারও টাইম পাননি যে আপনার আব্বার কবরের সাইডে গিয়ে যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও, এটা বলার সময় হয়নি। যান গিয়ে বসুন, এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। কার জন্য এত সম্পদ এক জায়গায় করছেন? ওনার আব্বাও কিন্তু এটা বলেছিল, ছেলের ভবিষ্যৎ করছি, ছেলের ভবিষ্যৎ তৈরি করছি। ছেলের ভবিষ্যৎ করতে গিয়ে এক পর্যায়ে হারাম টাকা উপার্জন করে, এক পর্যায়ে চুরি ছিনতাই সমস্ত কিছু করে বেটার জন্য বিশাল ধনভাণ্ডার রেখে গেছে। ফল হচ্ছে এই 30 বছর মরে যাবার পরেও বেটা একবারও টাইম পেল না কবরের ধারে গিয়ে বলতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি কি আশা করছেন আপনার বেটা বলবে? হ্যাঁ, কখনো বলবে না, কখনোই বলবে না। কার ভবিষ্যৎ করছেন? কারো কোনো ভবিষ্যৎ নেই। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। উপর বাংলার একজন বিখ্যাত লেখক, বড় একজন আলেম, ডক্টর আসাদুল্লাহ গলিব, নাম সকলেই জানেন, প্রখ্যাত আলেম সারা বাংলাদেশে। ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রসুল নামক একটা বই লিখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত আকার একটা জীবনী প্রকাশ তিনি করেছেন বাংলাতে। বইটা আমি প্রতিনিয়ত পড়ি, প্রায় দিন দেখি কোন জায়গায় কি বলছেন। শেষের দিকে তিনি একটা কথা লিখেছেন, কথাটা আপনার সামনে আমি নকল করছি, দেখুন তো কেমন লাগে। এক, পৃথিবী থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, দিনটা কি ছিল? কি বার? কি বার? একজন বলছে মঙ্গলবার, মানে ও কিছুই বুঝে না আর কি, বুঝলেন তো? সোমবার, সোমবার, তাই তো? ওনার বই থেকে বলছি, উনি বলছেন যেদিন বৃহস্পতিবার, সোমবারের আগে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের শেষ ইমামতি করেছিলেন। 2 রাকাতে যে আয়াত অর্থাৎ যে সূরা তেলাওয়াত করেছিলেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা মুরসালাত। শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবার আগে, সেই আয়াতটির শব্দ ছিল এই, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলতে চাইছেন এরপরেও কি তোমরা অন্য কোনো কথার উপর ঈমান আনবে? নবীজি যেন উম্মতদের জন্য বার্তা দিতে চাইছেন যে আমার পরেও কি তোমরা অন্য কোনো কিতাবের উপরে তোমরা ঈমান নিয়ে চলে আসবে? এশার আজান হচ্ছে মসজিদে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বেলাল আজান দিচ্ছে। আল্লাহ রাসূল ওযু করলেন, যেভাবে উনি লিখেছেন আমি সেইভাবে বলছি, চুল পরিমাণ এদিক ওদিক করছি না, তারপরেও আমি মানুষ, বলতে গেলে মিস হতে পারে। একবার ওযু করলেন, ওযু করার পর আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেলেন, আবার ওযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন, আবার ওযু করলেন। বেহুশ হয়ে যাবার আগে আল্লাহ রাসূল আবু বকরের দিকে ইশারা করে বলছেন, আবু বকর ইমামতি করতে চলে যাও। হযরত আবু বকর ইমামতি করতে গেলেন বটে, কিন্তু মন চাইছে না। কারণ হচ্ছে একটা, যে বিশ্ব নবী তখন বেঁচে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুল বেঁচে থাকার অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। 17 ওয়াক্তের। বৃহস্পতিবার আল্লাহ রসুল আর নববীতে ঢুকতে পারেননি, শুক্রবার আর ঢুকতে পারেননি নববীতে। শনিবারের দিন সকালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন। আয়েশাকে বলা হলো, আয়েশা, দুজন কোন সাহাবীকে ডাকা হোক। দুজন সাহাবীকে আম্মাজান আয়েশা পর্দার আড়াল থেকে ডাকলেন। তারা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর দিলেন। ভর দেওয়ার পরে মসজিদে নববীতে ঢুকছেন। হযরত আবু বকর তখন জোহরের নামাজের ইমামতি করছেন। হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন। এই বুঝতে পারার কারণে হযরত আবু বকর পিছনে চলে আসার জন্য মনস্থির করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আবু বকর, তুমি নিজের জায়গাতে দাঁড়াও, একদম নিজের জায়গাতে থাকো, হিলবে না। হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রসুলকে নিয়ে আবু বকরের বাম দিকে বসিয়ে দিলেন। আল্লাহ রসুল দাঁড়াতে পারছিলেন না, বাম দিকে বসানো হলো। আল্লাহ রসুল হলেন এখন ইমাম, আর মোকাব্বির হলেন হযরত আবু বকর। ইসলামের প্রথম মোকাব্বির হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে আয়েশার হুজরাতে ঢুকলেন। আয়েশার হুজরাতে ঢুকে প্রথমেই একটা কথা আল্লাহ রসুল বলছেন, আয়েশা, আমাদের বাড়িতে কোনো সম্পদ আছে, মাল আছে কিছু? তখন আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রসুল, আমাদের বাড়িতে 5টা থেকে 9টা, যেভাবে গালিব সাহেব লিখেছেন ওইভাবে বলছি, বলছে 5টা থেকে 9টা স্বর্ণের কয়েন অর্থাৎ দিনার আছে। 5 থেকে 9টা। দিনার মানে স্বর্ণের পয়সা, আর দিরহাম মানে চাঁদির পয়সা, সকলেই জানেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্তি বোধ করে আয়েশাকে বলছেন, আয়েশা, তুমি এখনো কেন এই 9টা দিনার বাড়িতে রেখে দিয়েছো? তুমি দান করে দিলে না? তখন আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আপনি অসুস্থ ছিলেন, ব্যস্ততার কারণে কাউকে দান করতে পারিনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, কোন নবীর পক্ষে এটা উচিত নয়, কোন নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে এত নিকৃষ্ট সম্পদ নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এটা বোঝাতে চাইলেন, আয়েশা, তুমি যদি দান করে দিতে 9টা পয়সা, তুমি যদি 9টা দিরহাম আল্লাহ রাস্তায় খরচা যদি করে দিতে, তাহলে আমি নবী এর বিনিময়ে আখিরাতে পেয়ে যেতাম আল্লাহর কাছে। কিন্তু আয়েশা, তুমি যে বাড়িতে গচ্ছিত রেখে দিয়েছো, আমি মনে করছি এটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট সম্পদ। তার মানে আপনি এখন হাফসাতে যে টাকাটা দান করে দিলেন এটা উত্তম সম্পদ। বাবুপুর মাদ্রাসাতে আমি আবার আসছি, মাদানী সাহেব আমাকে দাওয়াত করেছেন, আসব। ওখানে আপনি যে টাকাটা খরচা করেন এটা হচ্ছে আপনার উত্তম সম্পদ, যেটা রেখে আপনি পৃথিবী থেকে চলে গেলেন বেটা বেটির জন্য, এটা হচ্ছে সব থেকে খারাপ সম্পদ। কারণ আপনি চলে গেলে মারামারি শুরু হয়ে যাবে। আপনার কবরের সাইটে 30 বছরে কোনোদিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলার কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, দুর্ভোগ তাদের জন্য যারা তাদের সম্পদ জমা করে গুনে গুনে রাখে। ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা এটা ভাবে আমার মাল আমাকে বাঁচাবে, কাল্লা, আল্লাহ বলছে কখনোই নয়, লায়ুম বাজান্না ফিল হুতামা, অচিরেই তাকে হুতামা নামক জাহান্নাম দেখানো হবে। ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কাকে বলে? কোন জিনিস হুতামা এটা আপনি জানেন? আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন নারুল্লাহিল মুকাদা, এই জাহান্নামটা এমন জাহান্নাম, নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত নিজস্ব তৈরি করা আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে জাহান্নামীদেরকে এই হুতামা নামক জাহান্নামে দিয়ে বেঁধে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা বড় বড় খুঁটিতে তাদেরকে পেঁচিয়ে বাঁধা হবে। আচ্ছা বলুন তো দেখি, কিয়ামতের মাঠে যদি একটা মানুষকে আল্লাহ বলে, এই তুমি এইখানে দাঁড়াও, এক পা চলতে পারবে না, বলুন তো তার চলার ক্ষমতা আছে? কাউকে যদি বলে, এই
তুমি এখানে বসো, তাহলে তার উঠে দাঁড়াবার ক্ষমতা আছে? নাই তো, নাই। তাহলে জাহান্নামে তো আল্লাহ ঢুকিয়ে দিবে, এটা তো এটাই শেষ করে দেওয়া যেত। কিন্তু আল্লাহ তারপর আবার বলছেন কি, বেঁধে রাখবো জাহান্নামে। কি চারটিখানি বড় কথা, বাঁধবেন কেন? গ্রামে যখন ছেঁচকি চোর, বুঝেন তো, বুঝেন? ছেঁচকি চোর আমাদের দেশের ভাষা হতে বলে, দেশ তো নয়, মানে ওই চলতি ভাষায় দেশ আর কি। দেশ হলে বাইরের রাষ্ট্র হতে হবে, দেশ বলতে ওই আর কি আমাদের 24 পরগনায় বলে ছেঁচকি চোর। ছেঁচকি চোর কাদের বলে? ওই যারা লোকের বাড়ি ছাগল চুরি করে, কারো হাঁড়ি চুরি করেছে, কারো কলা চুরি করেছে, মূল্য চুরি করেছে, এগুলোকে ছেঁচকি চোর বলে, ছুঁচকি বলে। তা আমার বাপজি বলে দিলেন, উনি তো আমার বাপজি, খুব অনেক দিনের পরিচিত, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, ওনাকে ক্ষমা করে দিক, খুব ভালো মনের মানুষ। যাই হোক, সামনাসামনি বলছি না। তা চোর ধরা পড়েছে গ্রামে, এই গ্রামে। তখন কি করে, গ্রামের যে প্রধান হয়, মেম্বার হয়, ওই চোরটাকে ধরে ওই ল্যাম্প পোস্টে বাঁধে, আর বেঁধে দিয়ে কি বলে, হ্যাঁ ঠিক এই ভাষাটা, দেখি তোর কোন বাপ আছে আজকে এখান থেকে ছাড়াবে তোকে, দেখি তোর কোন বাপ আছে ডেকে আন যা। বলে কি বলে না? বলে, বলে। আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মা তাকিমু সাল্লু। অপরাধীদেরকে কিয়ামতের মাঠে তাদের হাতগুলো পিছন দিক দিয়ে বাঁধা হবে, আর বলা হবে, এই লকডাউন করে দিয়ে বাবরি মসজিদ বুলডুজার দিয়ে ভেঙে দিয়েছ, ওই যে ত্রিপুরাতে মসজিদ ভেঙে দিয়েছ, ওই যে আসামে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছ, ওই যে নিরীহ মানুষদের নাম কেটে বাদ দিয়ে দিয়েছো, তারা ভারতের নাগরিক নয় বলে। আমি আল্লাহ তোমাকে আজকে জাহান্নামে বেঁধে রাখবো, দেখি তোমার কোন বাপের বেটা আছে এখান থেকে হাত খুলে দেখাবে। আজকে বিচারকের বিচারক আমি আল্লাহ, পৃথিবীর কেউ নাই যে আজকে অপরাধীদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। কি বললাম বুঝলেন না? মানে আল্লাহ বাঁধবে, মানে নিজের ক্ষমতা দেখাবে, দেখি আমার কত ক্ষমতা দেখ। দুটো তিনটে পাপের কথা আপনাকে বলে দিলাম। আল্লাহ তুমি আমাদের এই পাপ থেকে বাঁচাও, বলুন আমিন, আমিন, আমিন। আরো কয়েকটা বড় বড় পাপের কথা বলে দিই, খুব বড় বড় পাপ। এক, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী আপনি কি তাকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? এই কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো? আছে না? আছে, সকলেরই আছে। কেমন হবে কিয়ামত? শুধু মুখে বলছে কিয়ামত আর কিয়ামত, মুখে বলছে মানুষ, আসলে যে জানি না যে কিয়ামত কার নাম। কিছুদিন আগে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যার ভালো লাগবে না আস্তে আস্তে কেটে পড়বেন, কাউকে ব্যস্ত করবেন না। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছিলেন? দেখেছেন? বিজ্ঞানীরা মতামত পেশ করছে মিডিয়ার মাধ্যমে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে এই ভূমিকম্পটা হয়েছে, ৮,০০০ ফুট নিচেতে। তার ফলশ্রুতিতে তুরস্কের বড় বড় বিল্ডিংগুলো থর 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 করে কাঁপতে 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 সব ভেঙে পড়ে গেল। অজস্র নিরীহ মানুষ মারা গেল, নারী পুরুষ একেবারে ধূলিসাৎ হয়ে গেল। কত গৃহপালিত পশু, কত রকমের কত কিছু ভাঙা বিল্ডিংয়ের তলাতে পড়ে না খেতে পেয়ে পিপাসায় কাতর হয়ে এক পর্যায়ে তারা মারা গেছে। এগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, দেখেছেন না? দেখেছেন। এটা হচ্ছে পৃথিবীতে ভূমিকম্পের নাম। কেমন করে হয় না, বিজ্ঞানীদের তত্ত্ব হচ্ছে যে এর তলাতে একটা স্তর আছে, ওখানে প্লেট দিয়ে সাজানো, হঠাৎ করে প্লেট সরে গেলে ভূমিকম্প হয়। এসব গাঁজাখড়ি গল্প, আমি মমতাজুল ইসলাম বিশ্বাস করি না। কি বললাম বুঝলে না? এমনিতে বলে দিয়েছে, হ্যাঁ এমনিতে বলে দিয়েছে। আসলে বিজ্ঞানের অনেক কথা কোরআনের সঙ্গে মারাত্মক সংঘর্ষ, মারাত্মক সংঘর্ষ কিছু কিছু কথা। জেনারেল শিক্ষিত ছেলেরা আমাকে বোকা বলবেন, যাক আপনি বোকা লোক, এখন বিজ্ঞানের যুগে আর এই এত একটা ছোট কথা বড় কথা বলে দিলেন। কোরআনের সঙ্গে অনেক কথা সংঘর্ষ, অনেক কথায় সংঘর্ষ। এতদিন ধরে কিছুদিন একটা কথার সংঘর্ষ ছিল। কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে, বলছে এর উপরেও নাকি আর একটা জগৎ আছে যেখানে মানুষ বসবাস করতে পারবে, অক্সিজেন সবকিছু রেডি, সব মানুষ বসবাস করার উপযোগী। তোমার গবেষণা
কালকে তুমি গবেষণা করে এই কথা বলেছো, আর আমার আল্লাহ বলেছে 7 তবক আসমান তৈরি করেছে আমি। তাহলে এতদিন কোরআনের সঙ্গে সংঘর্ষ ছিল কি ছিল না? ছিল। এখন প্রমাণ করেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তা বলছে এইরকম ভাবে কাঁপতে কাঁপতে পৃথিবীতে ভূমিকম্প হয়। কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন জানেন? আল্লাহ তাআলা বলছেন ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। অবশ্যই কিয়ামতের দিনের ভয়াবহতা, জিলজাল বড় কঠিন। কত কঠিন? আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, নিচে থাকা ভারী সম্পদগুলিকে উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিনে দেখেছেন মশলা যেমন মাখে, ঠিক কিয়ামতের দিনের ভূমিকম্প তেমন হবে। আল্লাহ তাআলা বলেন, কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভূমিকম্প বড় ভূমিকম্প। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন ভয়াবহতা। কেমন ভয়াবহতা? আল্লাহ তার পরের আয়াতে আবার বলেন, ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিবসটা এত কঠিন হবে যে একজন গর্ভধারী মা নিচের দিক দিয়ে তার বাচ্চা পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা কোন দিকে গেল। 2, দুগ্ধদানকারিণী মা তার বাচ্চাকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে। 3, মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে, মানুষ সব মাতালের মতো করে ঘুরবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা বলছেন অমাহুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ সেদিন মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ। আমরা মুসলিম যারা ঈমানওয়ালা, আমরা এই কিয়ামতের মাঠকে বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবীকে বলছেন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। এতিম বুঝেন কাকে বলে? যার আব্বা নেই, এখনো যৌবনে পদার্পণ করেনি, এ হচ্ছে এতিম। একজন লোক আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল আমার হৃদয়টা খুব শক্ত, কঠিন মনের মানুষ আমি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক কাজ করো, তোমার প্রতিবেশী কোন এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, দেখবে আল্লাহ চাইলে তোমার অন্তরটাকে নরম করে দিবে। কি বললাম বুঝলেন? আপনাকে এর আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে, আবার আজকে কাছে পেয়ে বলছি যে আপনি চকলেট কিনতে গেছেন আপনার পোতার জন্যে। কার জন্যে? পোতার জন্যে। চকলেট 10টা চকলেট কিনেছেন। ওই দোকানি এক সাইডে আপনাদের পাড়া শফিকুলের বেটা, শফিকুল কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওর বেটাটা আপনার চকলেটের দিকে বারবার ফ্যাল করে এরকম করে তাকিয়ে আছে, বারবার দেখছে। আপনি আপনার পোতাকে এক হাতে ধরলেন আর 10টা চকলেট পকেটে ভরে নিয়ে বাড়ি চলে এলেন। জি, আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি অন্তত একটা চকলেট ভেঙেও ওর হাতে দেন। কিছু মানুষ আছে দেখবেন ওরা খুব সস্তায় জান্নাত যেতে চায়, খুব সস্তায়। যেমন এই যে হজ করলে নাকি সব গুনাহ মাফ হয়ে যায়। সত্যিই এটা আল্লাহ রসুলের হাদিস। যে হজ করে চলে এলো সে মাসুম বাচ্চার মতো হয়ে গেল, নিষ্পাপ শিশুর মতো, তাই তো স্যার? একদম নিষ্পাপ। এটা এক শ্রেণীর ধনী লোকেরা সস্তায় পরিণত করেছে। একবার হজ করেছে দেখবেন আবার চলে যাচ্ছে আর একবার, 2 বার ফরজ হজ হয়ে গেল, এবার প্রতি বছরে দেখছি ওমরা করতে যাচ্ছে, প্রতি বছরে। মানে ও ভেবেছে যে জান্নাত আর অন্য কোথাও নেই, মক্কা মদিনাতেই আছে, এটাও ভেবেছে আর কি। আর ধনী লোক ও ভেবেছে বছরে 1 লাখ টাকা খরচা হবে, তাই কি হবে? কি বলছি বুঝতে পারছেন? কিন্তু ওর বাড়ির পাশের একটা বিধবা মেয়ে আজকে 3 মাস যাবৎ অর্থের কারণে ডাক্তার দেখাতে পারছে না। এই লোকটা ওর কোনোদিন খোঁজ নেয় না। কি বললাম বুঝলেন? কিছু কিছু লোক আছে খুব শিয়ানা, ভিখারিকে ভিক দেয় না, অথচ ইমাম সাহেবের যেদিন পালি হয় সকালবেলা জিজ্ঞাসা করতে যায় কি খাবেন? খাসি খাবেন? খাসি? না আমি তো খাসি খাই না, পেটের প্রবলেম। কি খাবেন? ইলিশ।
ও জীবনে ভিখারিকে ভিক দেয় না। ও ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে যাচ্ছে কি খাবেন, তার মানে কি ও শিয়ানা চিজ। ও জানে ভিখারিকে খেলে অ্যাডভার্টাইজ হবে না, ইমাম সাহেবকে খেলে অ্যাডভার্টাইজ হবে। সারা গ্রামে কোনোদিন যদি ভুল করে একবার বলে দেয় ইমাম সাহেব জুম্মার খুতবায় যে ওই আশরাফুল ভাইয়ের বাড়িতে খাসির মাংস খাওয়া হলো, তাহলে হয়ে গেল অ্যাডভার্টাইজ। কি বললাম বুঝলেন না? অ্যাডভার্টাইজ। এরকম লোক আপনাদের এলাকায় নেই, আমাদের ওদিকে আছে, এদিকেও আছে, এটা আমি বলবো না। যাই হোক, অ্যাডভার্টাইজ শুধু প্রত্যেকবারে। ও ভেবেছে মনে হয় প্লেনে করে গিলেই মনে হয় ওখানে জান্নাত বসে আছে। খ্যাপা কোথাকারে খ্যাপা, জান্নাত তোমার বাড়ির পাশেও আছে। একটা এতিম বাচ্চা ছেলেকে সহযোগিতা করো, দুস্থকে সহযোগিতা করো। এই মাদ্রাসা বাবুপুর মাদ্রাসা আমি অনেকবার এসেছি, কত এতিম বাচ্চারা পড়ে। কেন গিয়ে আপনার বাড়িতে মাঠে ফসল হয়েছে, মাদ্রাসায় গিয়ে দিয়ে আসুন। মাদানিকে জিজ্ঞাসা করুন যে কটা এতিম আছে, হ্যাঁ, প্রত্যেকের জন্য একটা পাঞ্জাবির কাপড়, একটা লুঙ্গি বা 100 করে টাকা 2-6 মাস পরে পরে একবার করে গিয়ে দিয়ে আসুন না। কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? এখানে বাড়ির পাশে বাবুপুরে জান্নাত, হাফসাতে জান্নাত, এইখানে জান্নাত ঘোরাঘুরি করছে। ও এই জান্নাত খুঁজে পায় না। ও যাচ্ছে এখান থেকে দুবাই ভাড়া হয়ে মক্কাতে, বারবার দেখছে ওমরা করছে বছরে বছরে। সস্তায় জান্নাত পেতে চাইছে, অথচ এই সস্তার জান্নাতগুলোর পছন্দ হলো না। কথা বাস্তব বলছি না অবাস্তব? এতিমদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না, যত পারবেন তাদের পাশে থাকবেন। 2, আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। ফকির আর মিসকিন দুটো শব্দ বাজারে চলে। ফকির ওই লোক যার কিছু আছে তারপরেও তার সমস্যা মেটে না, অপরের মুখাপেক্ষী হতে হয়, এ হচ্ছে ফকির। মিসকিন হচ্ছে সেই যার কিচ্ছু নেই, নিঃস্ব, অভাবী, এই লোক হচ্ছে মিসকিন। কখনোই আপনার কাছে বিনীত অনুরোধ যে মিসকিনদেরকে আপনার দরজা থেকে ঠেলে দিবেন না, খাদ্য দানে উৎসাহিত করবেন। দরজাতে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চুয়াপুকুর থেকে এসেছি, মা দুটো ভিক্ষা দাও। একজন এসেছে, এ পুরুষ মানুষ আর কি, বুঝলেন তো। তা লোকটা দরজাটা খুলেছে, ভিখারিকে দেখে বলছে এই কি করতে এসেছ? এই যে ভিক করতে এসেছি। তুই যে ভিক করতে এসেছি তো তোমার হাতে বড় ফোন কেন? হ্যাঁ, বড় ফোন নিয়ে ভিক করতে এসেছ? ওখান থেকে ঢং খুঁজে পায় না, বড় অ্যান্ড্রয়েড সেট নিয়ে ভিক করতে এসেছে। আর একটা মহিলা এসেছে, এসে বলছে খালা, ও খালা বাড়িতে আছো? কে? না আমি এই বাবুপুর থেকে এসেছি, মেয়ের বিয়ের জন্য কিছু যদি দিতেন খুব ভালো হতো। দরজাটা খুলেছে, বাড়ির মহিলাটা খুলে বলছে ঢং দেখো, আমার স্বামী ঠিকাদারি করে, এত দামি শাড়ি পরে না, তুমি তো মিনু শাড়ি পরে ভিক করতে এসেছো, তোমার লজ্জা শরম নাই? বেরোন থেকে। আর একজন এসেছে, একদম ল্যাংড়া মানুষ, সে যখন ভিক্ষা চাইছে তখন বলছে এই নামাজ পড়িস? নামাজ পড়ি না। এই রোজা করিস? রোজা করি না। ভাই কিছু দাওতে দেবে না তো, বেশি কিছু আমাকে বলো না, আমি পালাবো। ভালো করে বুঝবেন, নামাজ পড়িস গ্রামের আর 5টা লোককে বলতে গেছেন? আপনার বাপকে বলেছেন কোনোদিন? আপনার বেটাকে বলেছেন? ওকে কেন বলতে গেলেন? ওকে বলতে গেলেন এই কারণে যাতে আপনার ভিক্ষাটা দিতে না হয়, এটা একটা অভিনয়। কি বললাম বুঝলেন না? যাতে দিতে না হয়, অথচ নিজের একটা বেটাও নামাজ পড়ে না। কি বলছি বুঝতে পারছেন? জি। তাহলে 3 জনকে 3টে অভিনয় করে আপনি বাড়ি পাঠিয়ে দিলেন। বলুন তো সারা পৃথিবীর সব থেকে এই মুহূর্তে খারাপ মানুষ আপনার চোখে কে হতে পারে? কে আপনার চোখে এই মুহূর্তে খারাপ মানুষ কে হতে পারে? তসলিমা নাসরিন একটু পরেশগার মেয়ে নাকি? এ খারাপ মেয়ে একটা ধরে নেন, তাই তো? হ্যাঁ, আপনি ধরে নিতে পারেন এই দেশের মাটিতে অনেক মানুষ আছে যারা হযরত মুহাম্মাদের ব্যাপারে কটু কথা বলে, যারা মাদ্রাসা মসজিদের ব্যাপারে কুমন্তব্য করে। এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক, তাই না? শুয়োর কুকুর ভালো প্রাণী না খারাপ? খারাপ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এদেরকে রুজি দেয়। ফিলিস্তিনের মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েলেরা মসজিদে আকসার উপরে তারা বোম মারছে, মসজিদে আকসা ভেঙে ফেলবে, দখল করবে, চক্রান্ত চলছে। ফিলিস্তিনের অহরহ প্রতিনিয়ত একটা রুটিন অনুযায়ী শিশুদেরকে, নারীদেরকে, কন্যা পুরুষ সবাইকে লাগাতারে হত্যা লীলা চলছে। বলুন তো যারা এই হত্যা করছে এরা ভালো লোক না খারাপ লোক? ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক, তাই না? আরে ইসরায়েলের ইহুদিদেরকে রুজি দেয় কে? কে? আল্লাহ। আল্লাহ যদি ইসরায়েলের ইহুদিদেরকে যদি রুজি দেয়, তাদেরকে যদি রুজি থেকে বঞ্চিত না যদি করে, তাহলে তুমি ওকে 1 টাকা ভিক্ষা দিবে, নামাজ পড়ে কিনা, কোন শাড়ি পরে আছে, হাতে কত দামের মোবাইল, এটা তোমার জিজ্ঞাসা করার দরকার কি? হ্যাঁ, এটা তোমার জিজ্ঞাসা করার দরকার কি? দিবে তো তুমি তাকে 1 টাকার একটা কয়েন। আর সব থেকে বড় কথা শুনে রেখে দেন, সব থেকে দামি কথা আপনি শুনুন, যে আপনার কাছে কোনো ভিখারি চাইতে আসছে মানে আপনি তখন ভাববেন যে আমি আল্লাহর তৈরি করা একটা মখলুক, আমি আল্লাহর একটা সৃষ্টি। তা আমি কত বড় ভাগ্যবান, আল্লাহর আরেকটা সৃষ্টি সে আমার কাছে তার খাদ্য চাইছে বা আমার কাছে তার অভাবের জন্য হাত পেতেছে। তাহলে আপনি উত্তম নয় কি? উত্তম নয় কি? উত্তম। অভাবে দুস্থ, অনাথ, এতিম, অসহায় মিসকিনদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমাদের তো আবার দাঁড়ানো নয়, দাঁড়ানোরও অনেক ঢং। এই যে শীতকাল আসছে, এলাকার কিছু ফচকে নেতা আছে, বুঝলেন? ফচকে নেতা 4টে ছেঁড়া কম্বল নিয়ে পাড়ার গরিব মানুষদেরকে বিতরণ করছে। আর 4 জন দেখছে এইরকম করে ক্যামেরা ধরে আছে, 4 জন। সকালবেলাতে ফেসবুকে পোস্ট করেছে আমাদের এলাকার জনদরদি নেতা 4টে ছেঁড়া কম্বল দিয়েছে। কাকে দিয়েছে? না ওরই ফুফুতো ভাইকে দিয়েছে। আচ্ছা বলুন দেখি, ওর ফুফুতো ভাইকে যে 4টে ছেঁড়া কম্বল দিল আর ও যে ফেসবুকে পোস্ট করলো, তা ওর ফুফুতো ভাইয়েরও তো মেয়ে জামাই থাকতে পারে, পারে কি পারে না? তারও তো আত্মীয় স্বজন থাকতে পারে। তা তার মেয়ে যখন সোশ্যাল মিডিয়াতে দেখবে যে আমার আব্বাসকে গরিব বলে রাস্তায় দাঁড়িয়ে কম্বল নিতে হচ্ছে আমার আব্বার, শ্বশুর বাড়িতে মেয়েটা আর বড় হয়ে কোনোদিন মুখ তাকিয়ে কথা বলতে পারবে? পারবে? পারবেন না। লকডাউনে কাকে 1 লিটার সরিষার তেল দিয়েছে, 4 বার দেখছি ফটো তুলে ছাড়ছে ফেসবুকে। কি দানির বেটা দানি! ফেরেশতারা কাঁচা কুঞ্চি রেডি করে রেখে তোমার পাছার চামড়া তুলে দিবে উল্টো পাল্টা যদি করো, বুঝলাম তো? রিয়া হয়ে যাবে। কি রিয়া? গোপনে গোপনে করুন, প্রকাশ্য দান করা যায়, অবশ্যই যায়। প্রকাশ্যে দান করা যায় অবশ্যই, সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়, তবে এটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করা হবে। এখন যেমন জলসা, জনগণ অনেক, এখানে আপনি যদি সবার সামনে দান করেন তা আপনাকে দেখে আরেকজনও দিতে পারে। কি বললাম বুঝলেন? এই পরিস্থিতিতে গোপনে দিতে গিয়ে যেন আবার এই কাজ করিয়েন না। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ, আবার ওয়াইল একটা জাহান্নামেরও নাম বটে। আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ ওই নামাজীদের জন্য। কারা? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে, বিরক্তি সহকারে, অস্বস্তি সহকারে, এদের জন্য আল্লাহ তাআলা বলছেন একটা জাহান্নাম আছে, তার নাম ওয়াইল। এরা দুর্ভোগ। এই তাহলে আল্লাহ নামাজীদের কথা বলছেন না বেনামাজীদের কথা? নামাজীদের কথা, মানে সাংঘাতিক গেঁড়াকল। নামাজিরা তাহলে ভাবছে এই মৌলবী প্রতি বছর আনবো, আমাদের ব্যাপারে কিছু বলছে না। যারা নামাজ পড়ে তাদের জাহান্নাম পাঠিয়ে দিচ্ছে। এই খ্যাপা কথাকারে আমি কেন বলবো? আল্লাহ কথা বলছেন। কি বললাম বুঝলেন না? এবারে এইটার একটু দুনিয়াবি কথা দিয়ে আপনাকে বোঝাই যে আল্লাহ কেন এই কথা বলছেন। এক, আমাদের সমাজে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটির? 4। 1, শুধু জোহরে যায়, আসরে যায়, মগরিবে যায়, এসাতে টাইম পায় না, ফজরে ঘুম ভাঙে না, এই 1 কোয়ালিটির নামাজি। 2, শুধু মাসের 4 দিন যায়, জুম্মার দিন কটা। 3, আরেক শ্রেণীর লোক আছে শুধু 2 দিন যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা,
4 আরেক শ্রেণীর মানুষ সালাত আদায় করে 5 ওয়াক্তই করে কিন্তু না জেনে করে। 30 বছর লোকটা নামাজ পড়ছে, চাচা দুয়ায় কুনুতটা বলো তো। আমি কি আর জানি, বয়স হয়ে গেছে, এত বড় দুয়া। বলে হাসছে দাঁত বার করে। চাচাকে 5 টাকা কম দেন দোকানদার, ও ঠিক বুঝতে পেরে যাবে। ও ঠিক জ্ঞান আছে যে 2 টাকা কম হয়েছে, কিন্তু কুনুত জানে না। ওই লোকটাকে দেখতে পাবেন কি না রুকুতে গিয়েও, সেজদাতে গিয়েও সামি আল্লাহু লিমান হামিদা, সবাই বলছে রব্বানা লাকাল হামদ। ও চাচা তুমি যে 30 বছর নামাজ পড়ছো, সব জায়গাতে তো তুমি ঠোঁট লড়াচ্ছ, বলছো কি? তুমি তো দুয়া জানো না, হে জানো না, তুমি বলো কি? তার মানে তুমি মসজিদে গিয়েও ধোঁকাবাজি করছো। ঠিক বলছি কিনা বলুন? এরকম লোক আছে না নাই? 30 বছর বয়স, একটা নামাজি এখানে আসুক, একটা নামাজি যে ও দুয়া শেখার চেষ্টাটাও করে না, দুয়া শেখার চেষ্টাটাও করে না। তবে অনেক মসজিদে এরকম পরিবেশ আছে, দুয়া শেখানো হয়, বইপত্র রাখা আছে, কিন্তু এটা তদন্ত করলে পাওয়া যাবে অনেক মানুষই আছে 30 বছরের নামাজি সব দুয়া জানে না। আছে না? অবশ্যই আছে। ও তাহলে বলে কি? মানে ও মসজিদে গিয়েও ধোঁকাবাজি করে, ইকামতও জানে না বলছে। ওই যে বলছে ইকামতও জানে না, আছে না নেই? তাহলে এরা সালাত আদায় করে কিন্তু না জেনে কি করে। এইবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন জানতে চাইছি, আমার জানা নেই, আপনাদের কাছ থেকে জানতে চাইছি। এক, যারা শুধু জুম্মাতে পড়ে, যারা 2 ঈদে পড়ে, এক ওয়াক্ত যায় এক ওয়াক্ত যায় না, আর যারা দীর্ঘদিন যাবত না জেনে পড়ছে, আচ্ছা বলুন তো এই 4 জনের ভিতরে নামাজি কে? হ্যাঁ, আমি তো জানা নেই বলে আপনাকে জানতে চাইছি। কে নামাজি কেউ আছে? আসলে ঘটনা কি জানেন তো, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবার, ভালো করে বুঝুন। আমার তো হাদিস কোরআনে বেশি বুদ্ধি নাই, আমি বড় বড় আলেমদের বক্তব্য শুনি, তারপর পড়াশুনো করে এইগুলো বলি আর কি, আমার যোগ্যতা খুব কম। তা আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে সাবজেক্টে তার পরীক্ষা হবে, ধরে নেন ও 3টেতে পেয়েছে 100-100, 3টেতে কি 100-100, আর একটাতে পেয়েছে 0-0-0। বলুন তো রেজাল্ট আউট যেদিন হবে, পাস না ফেল? 3টে তো 100-100, একটাতে 0, এই কারণে টোটাল যখন আনা হচ্ছে ফেল, তাই না? জোহরে 100-100, আসরে 100-100, মাগরিবে 100-100, এশাতে 100-100, ফজরে ঘুম ভাঙেনি তাই 0, তাই না? তার মানে বোঝা গেল ফেল, ও বেনামাজি, তাই না? আবার অনেক মানুষের এইটাও দাবি আছে, মৌলভী সাহেব নামাই না পড়তে পারি, ইমান চাঙ্গা, বুঝে না? বলছে বেশি ফটর ফটর করো না, নামাই না পড়তে পারি, আমার ইমানের কোনো দুর্বলতা নাই, জীবনে হারাম খাই না, জীবনে কোনোদিন অপরাধমূলক কাজ করি না, এইরকম লোক আছে না নাই? হ্যাঁ, মানে ওর চরিত্র কেমন? পাছা আগলা মাথায় টুপি, পাছা আগলা মাথায় টুপি, এ হচ্ছে এই লোকের মতো। কিছু লোক আছে, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। লোক মারা গেছে একটা লোক, তাই ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ চিল্লামিল্লি করবেন না। আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে, খুব ভালো লোক ছিল, ভুল ত্রুটি করে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, ঋণ টিন করে থাকলে ওর বড় বেটাদেরকে বলবেন পরিশোধ করে দেবে ইনশাল্লাহ, আর সকলেই মাইয়েতের জন্য একটু দোয়া করে দিবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। এই গ্রামে হয় না, আশেপাশে অনেক বেদাতি গ্রামে হয়। আর কি বলে, মেয়েদের তরফ থেকে 12টা খতম দোয়া হয়েছে, আর ছেলেদের তরফ থেকে 22টা খতম, টোটাল 40টা খতম ওই মৃত্যু মানুষের নামে, ফটিক ভাইয়ের নামে বক্সে দেওয়া হলো, আল্লাহ জানে এর বিনিময়কে জান্নাত দিয়ে দেয়। আচ্ছা বলুন তো, ইমাম সাহেব আর 1000 জানাজার মুসল্লি সবাই মিলে যদি দোয়া করে যে আল্লাহ ওকে জান্নাত দাও, ওকে জান্নাত দাও, লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়েনি, সম্ভব না? আছে আছে সম্ভব না?
খুব কম। ঘটনা ঠিক এরকম, আমার বেটা আমাকে বলছে আব্বা মিলিটারির চাকরি করব। আমাকে বলছে, বোঝানোর জন্য বলছে, আমার ছেলের 12 বছর বয়স, সত্যি নয়। বলছে আব্বা মিলিটারির চাকরি করব। আমি চিন্তা কর। ও ছুটে মাঠে রান করেছে, একদম ফার্স্ট, লিখিত পরীক্ষায় একেবারেই ফার্স্ট, মৌখিক পরীক্ষায় একেবারেই ফার্স্ট। আমার আর ছেলে আমাকে বলছে আব্বা 2 লাখ টাকা একটা অফিসার চাইছে, তাছাড়া হবে না। আমি বললাম কোনো ব্যাপার না, আমার জলসা করার টাকা, গাদা টাকা, যত পারবি লে। 2 লাখ দিয়ে দিলাম। বলছে আব্বার একটা পরীক্ষা বাকি আছে। বলছি কি? বলছে একটু ফিতেটা নিয়ে হাইটটা দেখবে আমি কতটা সাইজ। সব কিছুতে আমার ছেলে 1 নাম্বার। 2 লাখ টাকাও দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। মাপতে গিয়ে দেখছে আমার ছেলের সাইজ 3.5 ফুট। বলুন তো মিলিটারিতে চাকরি হবে? কিয়ামত পর্যন্ত হবে আমার বেটার চাকরি? না, ও হেডমাস্টার হতে পারবে, ও আপনার কি বলে সহকারী শিক্ষক হতে পারবে, ও বিডিও হতে পারবে, ও অন্যান্য ডিপার্টমেন্টের সরকারি চাকরিতে ও জয়েন করতে পারবে। আমার বেটা কিন্তু কোনোদিন মিলিটারি হতে পারবে না। পারবে? তাহলে এই চাকরির মূল শর্তটা কি? একদম বডি একদম সিংহের মতো হতে হবে, হাইটটা একদম জুত করে হতে হবে, তাই না? সিনাটা খুব চওড়া হতে হবে, তাই তো? এইগুলো হচ্ছে মেন। তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই লেভেল থাকলেও তোমার চাকরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মৌলভী সাহেব, জাকাত মিস নাই, দান মিস নাই, জীবনে কারোর সঙ্গে অশান্তি ঝগড়া নাই, সবার সঙ্গে সম্পর্ক ভালো, শুধু নামাজ নাই। আমি কি জান্নাত যেতে পারবো? এই সবটাতেই ফার্স্ট ক্লাস, হাইটে শর্ট। এই চাকরির জন্য যেমন শর্ত হাইটটা, ঠিক আল্লাহর জান্নাতে যাবার একজন মুসলিমের মূল শর্ত হচ্ছে সলাত। যার সলাত নেই তার জান্নাত নেই। আপনাকে এবার একটা আশ্চর্য কথা বলি। আজকের আপনাদের জলসার যিনি প্রধান অতিথি ছিলেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, ওনার ভাইপো এটা বসে আছেন, একদম আপন নিজের ভাইপো, সাকিব আল বুখারী। আবার আমার বন্ধু ঠিক বলবো না, ও আমার থেকে অনেক জুনিয়র, তবে একই মাদ্রাসায় একই সময় একই রুমে থেকেছি, খেয়েছি সব একসঙ্গে, তা আমার থেকে ওর বয়স কম। যাই হোক, তা আব্দুল হামিদ ফাইজি আল মাদানি অনেক বই লিখেছেন, প্রায় 200টা ছোঁয়া ভাব বাংলায় বই লিখেছেন। তার ভিতরে একটা বই লিখেছেন জানাজা দর্পণ। জানাজা দর্পণ, দয়া করে বলছি 67 নম্বর পৃষ্ঠাটা একবার খুলে দেখবেন। উনি বলেছেন বেনামাজিদের জানাজা পড়া কেউ যদি চায় পড়তে পারে, তবে যেন দুয়া না করে। এটা আমি আমার কথা বলছি না, আজকের জলসার প্রধান অতিথির বই থেকে বলছে। এটা বই আমার গাড়িতে আছে, বিক্রি করার জন্য আনিনি, আমি নিজে পড়ি ওনার সব বই। গাড়িতে আমার মোটামুটি 20,000 টাকার বই রাখা আছে, অটোমেটিক পড়ি আর কি যখন টাইম পাই। এটা ওনার বই থেকে নকল করে বলছি। উনি একথা অন্য আরেকজনের উদ্ধৃতি দিয়ে একই পৃষ্ঠারে তিনি বলেছেন, কোনো মুসলিম যদি বেনামাজি অবস্থায় মারা যায়, তাহলে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন না করাই উত্তম। আশ্চর্য ব্যাপার, আজকের জলসার প্রধান অতিথির ফতোয়া এটা। কি বলছে বুঝতে পারছেন কথা কিছু? তার মানে বেনামাজিদের চান্স আছে কোথাও? আছে? নাই, কোথাও নাই। আল্লাহর জান্নাত এর দেখুন আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি শুধুমাত্র সালাত আদায় করিনি, নামাজ পড়িনি, মুসাল্লি ছিলাম না, এই কারণে আজকে আমার এই পরিণতি। তবে একটা কথা বলে রাখছি, সালাত আদায় করেননি এই অবস্থায় মারা গেছেন, কাবিরা পাপ। কোনো না কোনো একদিন কলেমা পড়ার কারণে আপনি জান্নাত যাবেন, কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে রেহাই পাবেন। এক শ্রেণীর মানুষ আছে, তারা কোশ্চিনকালও জাহান্নাম থেকে রেহাই পাবে না। কারা বলুন তো? যারা শিরক অবস্থায় মারা গেছে, শিরক করতে করতে মারা গেছে, তওবা চাইনি, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়নি, এ কিন্তু কোশ্চিনকালও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে অস্বস্তি সহকারে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য। অনেক মুসল্লি আছে না, নামাজ পড়ে এনার্জি লস,
আর আমাদের পাড়ার মেয়েদের তো কথা বলাই যাবে না, এমন করে সেজদায় যাচ্ছে হামাগুড়ি দিয়ে, মনে হচ্ছে 12 বছরের প্যারালাইসিসের রুগী। দেখবেন আপনার নানি দাদিরা যখন নামাজ পড়ে, নামাজ পড়ার কি অবস্থা, আল্লাহু আকবার। এই ওমরপুর, আপনাদের ওমরপুর চেনেন তো, ওইখানে একটা গ্রাম আছে, নাম বলবো না, তাহলে ওরা আমাকে মারবে, এই ভয়ে বলতে পারছি না, তো গোপনে জেনে নেবেন, বলে দেবো। ওই মসজিদে একদিন আসরের নামাজ পড়ছি, আমি জমাতে ইমামতি করছি, আমার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করুন, ইমামতি করছি, আল্লাহু আকবার। একটা লোকের দেখছি ফোন বাজছে, ও ফোনটাকে বার করে ধরে বলছে, আবি হাম নামাজ মে হ্যায় বাদ মে কল কিজিয়ে, রাখো। ফোন করতে করতে, নামাজ পড়তে পড়তে বলছে, নামাজ পড়ছে। ও বিহারিদের লোক মনে হয়, বাজারের মসজিদ তো। ও বলছে, আবি হাম নামাজ মে হ্যায় বাদ মে কল কিজিয়ে। আল্লাহু আকবার। এই যদি নামাজের ভিতরে এই বলে, তাহলে বাহিরে হলে কি করতো? এই হচ্ছে আমাদের নামাজ পড়ার ঢং। নামাজ পড়ছে, পাছা চুলকাইছে, আবার কেউ টুপি নিতে মনে নেই, ভুলেই গেছে, ধরে না টুপি দিতে। টুপির সঙ্গে তো নামাজের কোনো সম্পর্ক নেই, আছে আছে নাই। তবে আজকে আরকানুল ইসলাম বলে একটা মুজাফফর বিন মহসিন সাহেব বই লিখেছেন, ফতোয়া আরকানুল ইসলাম। ওতে দেখছিলাম যে আল্লাহ রসুল কখনো যে খালি মাথাতেও নামাজ পড়েছেন এই মর্মেও কোনো হাদিস পাওয়া যায় না। কখনো পাগড়ি দিয়েছেন, কখনো টুপির উপরে পাগড়ি পড়েছেন, যাই হোক, তা টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নেই। এটা একটা সুন্দর পোশাক, আপনি পরবেন, এতটুকুই। যাই হোক, টুপি পরতে মনে নেই, টুপিটা পকেট থেকে বার করলি, বাবা মাথায় দিলি, একরকম হলো। ও আবার ঢং করে বার করে জুত করে ফুঁক দিয়ে টুপিটা ফুলিয়ে তবে মাথায় দিচ্ছে, ওর নামাজ বাতিল। কারণ মাদানী সাহেব আছেন, উনি জানেন যে নামাজের ভিতরে কোনো কাজ চলবে না। কি বললাম বুঝলেন? এই যে টুপি বার করলেন, জুত করে ফুঁক দিলেন, ঝেড়ে নিলেন, ফুলিয়ে তবে মাথায় দিলেন, এটা কাজ কি কাজ নয়? কাজ তো, নামাজ বাতিল হয়ে যাবে। খুব সাবধান। আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন তারা সালাত আদায় করে কিন্তু ভক্তি সহকারে করে না। ইউরাউন, আর তারা দুর্ভোগের ভিতরে যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্যে, লাস্ট ওয়ায়ামনাউন আল মাউন। আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ তাদের জন্যে যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। প্রতিবেশীকে উপকার করা থেকে কি করে? নিজেকে আটকে রাখে। এক কথা জিজ্ঞেস করে নি, জি, খোঁটা দেয়, প্রতিবেশীকে কিছু দিয়ে, অভাবী দুস্থ মানুষকে কিছু সহযোগিতা করে না, ধনী মানুষের বাড়িতে গরিব মানুষের বাড়ি পাশাপাশি, কাউকে খবর নেয় না, সে যদি তার বাড়িতে কিছু চাইতে যায় তাহলে দেয় না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন কি, কোন প্রতিবেশী যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি এই জাতীয় কোনো জিনিস যেন টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। খুব কঠিন ব্যাপার। আমার সময় তো 11টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক জায়গাতেই আসছি। এখন আমাকে বারবার কি বলছে আপনারা বুঝতেই পাচ্ছেন সব। তবে আমি এটা আপনাদেরকে আর একবার বলে দিচ্ছি, লালগোলা এলাকাতে আমি যে জলসা করেছি আগে, মানে কোনো গ্রাম বাদ নাই, তাই না? আর সুর করে করে খুব আদায় করেছি আমি, কিন্তু এখন আর করি না, এখন আর করি না। আদায় টোটালি করেন না, না করি তো ওইরকম বানিয়ে বানিয়ে দোয়া করা হাদিসে মানা আছে, ওই জন্য আর করি না, ওই জন্য আর করি না। মাদানী সাহেবরা বুঝতে পারছেন। যাই হোক, তারপরেও আদায় করার অনেক রকমের ক্যাপাসিটি থাকবে, এর ভিতরে আদায় করে নিতে হবে। আচ্ছা যাই হোক, এবার আপনাদেরকে সব বিষয় বাদ দিয়ে জান্নাতে যাবার একটা সহজ রাস্তা বলে দিচ্ছি, ইনশাল্লাহ আমল করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক, বলুন তো পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায়? পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায়। পিতা মাতার সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এদের সেবা করার বদৌলতে এদের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। পৃথিবীতে আর কাউকে সেবা যত্ন করে আপনি যে জান্নাত চলে যাবেন এরকম কোনো ব্যাপার নয়। আল্লাহ নেকি দিবে অফুরন্ত, কিন্তু পিতা মাতার সেবা যত্ন, তাদের সঙ্গে সদ্ব্যবহার করলে কোথায় পাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। আপনাদের এখানে পিতা মাতার সেবা যত্ন পাচ্ছে তো? আচ্ছা, এই যারা বেটা বসে আছেন, বাপ মাকে দেখছেন? বাপ মা বুড়ো হয়েছে, কেমন সিস্টেমে খাচ্ছে বেটাদের কাছে?
পালি সিস্টেম, মানে ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন, মানে এইরকম একটা ব্যাপার আর কি, তাই না? আবার যদি একদিন এদিক ওদিক হয়ে যাচ্ছে, একদিন বৌমারা কি বলছে, কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না? ক তারিখ হলো আজকে? আবার কেউ মিষ্টি করে বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলে কি বলে না? বলে। বিনীত অনুরোধ, মরা মানুষের মতো বসুন, আমি 10 মিনিট একটা তথ্য আপনাদেরকে আমি পেশ করছি, দেখুন তো কেমন হয়। এক, ও আমাকে বলছেন 11টায়, ওই তো মাদানি সাহেব বলছেন 11। আচ্ছা ঠিক আছে, ওই তার মাঝামাঝি আমি আসছি, আমি ঠিক জায়গাতেই এসছি, অসুবিধা নেই, আপনি চুপচাপ মেরে থাকুন, আমি ঠিক জায়গাতেই আসছি আস্তে আস্তে। হ্যাঁ আমি চলে আসছি, এখনই চলে আসছি, টেনশন নেই, আপনার থামুন, আমি ঠিক জায়গাতে আসছি, অত ঘাবড়াচ্ছেন কেন? এরপরে তো আরেকজন বক্তা আছে। যাই হোক, আপনার একটা লোকের 4 বেটা, কটা বেটা? 4 বেটা দিল্লিতে কাজ করতে গেছে, খাটতে গেছে। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসার আগে ওর স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো সাবিনা? হ্যাঁ। বলছে আমি তো বাড়ি যাব 1 সপ্তাহ পরে ঈদে, তা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে আমার জন্য একটা শাড়ি, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার আনবে, মানে শালির জন্যে। লোকটা সব কেনাকাটা রেডি, ওর স্ত্রী আবার দ্বিতীয়বার ফোন করে বলছে কি রঙের নিয়েছো শাড়িটা? লাল টকটকে দেখে নিয়েছো তো? বলছে হ্যাঁ। তো বলছে তুমি দোকান থেকে বার হচ্ছ না কেন, এত দেরি হচ্ছে কেন? তখন ওর স্বামীটা বলছে তোমাদের সবার কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি, ঈদের দিনে পরবে তাই। ওর স্ত্রী তখন বলছে এদিক থেকে ফোনে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে শাড়ি লুঙ্গি জামা কাপড় দিতে যাবে? তোমার 8-3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। ও ওর বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে। ওর বাপের বয়স 90 বছর। বিনীত অনুরোধ, অনুরোধ করে আপনাকে বলছি যে আপনি এই কথাটা শুনে তবে যাবেন, তার আগে নয়। মায়ের বয়স 85 বছর। 4 বেটা বাড়ি চলে এসেছে প্লেনে করে। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হচ্ছে, সবাই ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে। আপনার 4 ভাইয়ের 2 তলা বাড়ি বলে 4 ভাই সিদ্ধান্ত নিয়েছে, মা বুড়ো হয়ে গেছে তো সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, ওই জন্য ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে একটা মশারি টাঙিয়ে মাকে রেখে দিয়েছে। তোমার মা খুব ক্লান্ত কণ্ঠে, কাঁপা কাঁপা কণ্ঠে তোমার আব্বাকে বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি নামাজ পড়তে যাবে না ঈদগাহে? বলছে যাব তো, গোসল করব, কল টানতে পাচ্ছি না, কোথায় জামা কাপড় আছে খুঁজে পাচ্ছি না। পেচ্ছাবে জড়িত কাপড় তোমার মা মশারির ভিতর থেকে বার হয়ে বাক্স থেকে একটা গত বছরের তোমার বড় বোনের দেওয়া পাঞ্জাবি ছিল, ওটা বার করে তোমার আব্বার হাতে দিয়ে বলেছে যাও ঈদগাহে নামাজ পড়ে এসো। তোমার আব্বা ঈদগাহে গেল, 90 বছর হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে তোমার আব্বা ঈদগাহে নামাজ পড়ার শেষে সবাই বাড়ি চলে এসেছে। তোমার আব্বা আস্তে 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 করে এসে তোমাদের মেন গেটের দরজার সামনে বসেছে। দুপুর 2টো তখন বাজে। 4টে বৌমা একজনেও কেউ খোঁজ নিল না। 4টে বেটা 12টা পোতা পুতিন কেউ খোঁজ নিল না। দুপুর 2টো পর্যন্ত 2টো গোস্ত আর 2টো পরোটা তোমার আব্বার হাতে কেউ দিল না। তোমার মা ঈদের দিনে পেচ্ছাপ পায়খানা করে মশারির ভিতরে কাপড় জড়িয়ে শুয়ে আছে। 4টে বৌমা থাকার পরে কেউ তাকে গোসল করালো না। কেন এ অত্যাচার? হ্যাঁ, তোমার মায়ের যে পৃথিবীতে সব থেকে বড় অপরাধ আছে, তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা। তোমার মায়ের অপরাধগুলো বলি। তোমার মা এই গ্রামের সব থেকে পর্দাশীল মহিলা। জীবনে কোনোদিন কোনো পর পুরুষের মুখ দেখায়নি, কোনো পর পুরুষের সামনে দাঁড়িয়ে মুখ তুলে কথা বলেনি। কিন্তু তোমার এই মা
তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে লালগোলার হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে গিয়েছিল তোমাকে জন্ম দেওয়ার কারণে। যে মা কাউকে মুখ দেখায়নি, তোমার মতো বেটা জন্ম দিতে গিয়ে তার লজ্জাস্থান পর্যন্ত পরপুরুষকে দেখিয়ে দিয়েছে, এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের আজকে 2 নম্বরের অপরাধ, তোমার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত দুলতো, কালো কুচকুচ কুচকুচ করছো তোমার মায়ের মাথার চুল। তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের জীবনের 2য় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন দিত না, ভয় করত, ডাক্তারখানাতে গেলে ইনজেকশন দিতে পারতো না। তুমি যখন পেটে ছিলে ডাক্তারবাবু বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বাচ্চা টেঁড়া হয়ে লেগে গেছে, এখনই সিজার করতে হবে, তখন তোমার মা সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক্তারের 2 হাত ধরে বলেছিল, ডাক্তারবাবু যদি আপনার কাছে ধারালো কোনো অস্ত্র যদি থাকে, আপনি আমার পেট কেটে আমার ছেলেকে পৃথিবীর আলো দেখান, আমি তার মুখ দেখলে আমার সব বেদনা দূর হয়ে যাবে। তোমার মা সেই দিনের পেট কাটার ব্যথার অনুভব আজও 85 বছর বয়সে মশারির ভিতরে শুয়ে শুয়ে করে। তোমার মায়ের অপরাধের কথা বলি, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে 8 বার করে দুধ পান করায়, এক বারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। 30 মাস দুধ পান করে 50 টাকা যদি দুধের লিটার হয় 90,000 টাকার। তুমি তোমার মায়ের দুধ পান করেছো 90,000 টাকার। তোমার বাপের অবদান কথা তুমি ভুলে গেছো? তোমার বাপ তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে 60 বছর বয়সে দুর্গাপুরের রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে, মশলা মেখে সিঁড়ি দিয়ে কাঁপতে 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 উঠছে, তোমাকে ভালো মিশনের ছাত্র হিসাবে দেখতে চায়, এটা তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আমরা যত খরচা করি, যত ব্যয় করি, উত্তম ব্যয়ের জায়গা কোনটা, উত্তম খরচা কোনটা? তখন আল্লাহ কোরআন দিয়ে নবীকে বলছেন, কুল নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যে খরচাগুলি করো তোমার পিতা মাতার জন্য, এটা হচ্ছে সবথেকে পৃথিবীর উত্তম খরচা। কি বললাম বুঝলেন? বাপ মায়ের জন্য কিছু খরচা করুন, এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা। কে বলছেন? এটা আল্লাহ কোরআন মাজিদে বলছেন। বিনীত অনুরোধ, আপনারা জানেন এই মুহূর্তে সারা পশ্চিম বাংলার একটা আলোড়ন সৃষ্টি করা প্রতিষ্ঠান আপনাদের এই যে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখতে পাচ্ছিলেন, খুব 7 মাসে একজন মেয়ে কোরআনের হাফেজা হয়েছে। 5 মাসে কোরআনের হাফেজা, এটা চারটিখানি ব্যাপার নয়। কি বললাম বুঝলেন তো? জি। তবে আমরা শুধু ফল দেখি, ফলটা দেখি শুধু আমরা তার স্বাদ গ্রহণ করব আর খুব মিষ্টি প্রশংসা করব, তা না। গাছ যে পরিচর্যাও করতে হয়েছে এটার দিকেও একটু লক্ষ্য রাখা উচিত। কি বললাম বুঝলেন না? এই ফলটাকে যদি পরিচর্যা ভালো করে না করা হতো তাহলে পাখিতে খেয়ে চলে যেত না, চলে যেত। শুধু 5 মাসের হাফেজাকে আপনারা বারবার দেখছেন, কিন্তু এই মাদ্রাসার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, তার ভিতরে আমার পরিচিত বন্ধুবর মানুষ আমার বড় ভাই ইসমাইল মাদানী হাফেজাউল্লাহ, ওনার অক্লান্ত পরিশ্রম পরামর্শ রয়েছে, আপনাদেরও সহযোগিতা রয়েছে। অত্র প্রতিষ্ঠানে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী দিনে যেন এলাকার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসাবে এটা আল্লাহ কবুল করে। বলুন আমিন, আমিন, আমিন। যে কাজ কেউ করতে পারে না সে কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনে এর থেকে বড় সফলতা আর কোনো সফলতা নেই। আল্লাহ তার বিদ্যা বুদ্ধি দিয়েছে বলে 5 মাসের কোরআনের হাফেজা হয়েছে, সে এটা একটা আলাদা সাবজেক্ট, কিন্তু সেই পরিবেশে তাকে 5 মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া এটাও কিন্তু একটা মারাত্মক ব্যাপার নয়? মারাত্মক ব্যাপার। বিনীত অনুরোধ,
আপনারা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে আল্লাহর হস্তে কিছু সহযোগিতা করুন। দানটা করবেন আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন, যার 90,000 টাকা দুধ পান করেছেন আপনার মায়ের জন্য দেন, আপনার আব্বার জন্য দেন। এলাকায় একটা প্রথা চালু আছে যে আব্বা মা বেঁচে থাকলে তাদের জন্য দান করতে নেই, মরে গেলে করতে হয়। এটা একেবারেই ভ্রান্ত কথা। বেঁচে থাকা তাদের নামেই দেয়, বরঞ্চ আরও বেশি ভালো আপনার আব্বা দেখতে পাবে যে আমার বেটা ইনকাম করতে শিখেছে, আমার জন্য আজকে দান করেছে। চলুন একজন ভাই অন্তত বলুন যে আমি এই অত্র প্রতিষ্ঠানের জন্য এত টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলুন একজন, হাত তুলুন। আমার মনে আছে আমি বলিনি, এর আগেও এখানে অনেক প্রোগ্রামে আমি এসেছি, মানুষ লাখ লাখ টাকা দিয়েছে। 10,000 টাকা ইলিমপুর থেকে জালালউদ্দিন, ওর ছেলে মারা গেছে তার জন্য। ও ইলিমপুর থেকে জালালউদ্দিন, ওর বেটা মারা গেছে, 10,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দান করো, আমিন। এ ভাই যারা আছেন আপনারা একটু হাত তুলুন। কেউ আছেন 10-20 হাজার, একটু হাত তুলুন, বলুন। আসাদুল আসছে, কত আসাদুল তোমার? এর মা মারা গেছে কিছুদিন আগে, ওর মা কয়েকটা ছেলেকে আলেম বানিয়েছে। আল্লাহ ওর মাকে তুমি জান্নাতবাসী করো, আমিন। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। আর আসাদুল ভাই 1000 টাকা দিয়েছেন নগদ। জি, আর কেউ আছেন ভাই? একটু মেহরবানি করুন, দয়া করুন। প্রতিষ্ঠান শুনলাম যে অনেক টাকা ঋণে আছে প্রতিষ্ঠান, এখন শুনলাম এটা আমি। জি, আচ্ছা আচ্ছা। আমার বাপজি 1000 টাকা, মুকিমনগরে ওনার বাড়ি, উনি এসেছেন, উনি 1000 টাকা দিলেন। ভাই একটু আপনারা প্লিজ একটু সহযোগিতা করুন, তাছাড়া এত বড় প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। একটু হাত তুলুন। আসলে হয়তো দান করবেই না ভেবে চিন্তেই বসেছে, এরকম ব্যাপার। জমি কিনতে হচ্ছে 60 লাখ টাকা খরচ করে। আল্লাহ, অত লাখ টাকা আমি মুখে উচ্চারণই করতে পারবো না। 60 লাখ টাকার জমি ক্রয় করতে হচ্ছে, প্রায় কোটির কাছাকাছি, 60 লক্ষ টাকা। জি, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে বাকিতেও যদি হয় যে আমি 2 মাস পরে দিব, অনুরোধ আপনাদের কাছে যে এই রকম একটা প্রতিষ্ঠানে আপনারা কিছু খরচা করুন। জীবনে একটা স্বাদ পাবেন যে আমার টাকাটা একটা ভালো জায়গায় দিতে পেরেছি। আসুন ভাই একটু হাত তুলুন। কেউ আছেন এখানে বাকিতেও যে আমি 10,000 দিব, 2 মাস পরে দিব? আছেন ভাই কেউ? আছেন? কি ব্যাপার, এরকম তো এই জমিতে এরকম নয়, এই জমিতে ফসল ভালো হয়। জি, কে আছে? আচ্ছা, জি, ইসমাইল মৌলভী 2000 টাকা। হায়দার আলী সাহেব কে আছেন এখানে? কে আছেন? মাস হাজার। এই কি করেন আপনি? কই আর একজন কে এসেছিল? এই ভাই কে, তোর নাম কি বাবু? মোহাম্মদ আজমল। মাশাআল্লাহ, আজমল 500 টাকা। এই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে এরকম করবেন না, আপনারা দয়া করে কিছু মাদ্রাসাকে সহযোগিতা করুন, অবশ্যই করুন। জি, হালিম ভাই, হালিম ভাই দেন ভাই, সকলে আসুন। আচ্ছা আচ্ছা, কি নাম? আতাউর রহমান, 1000 টাকা। কই হায়দার সাহেব চলে গেলেন কেন কিষানগঞ্জের? কই আপনি 10,000 টাকা দিয়ে দেন। কই এদিকে আসুন। কত? 50,000?
ওই হায়দার আলী সাহেব এদিকে আসুন। আপনি কত দিবেন? আপনি কত দিবেন? 10,000 করেন আব্বুর নাম। 10,000? আপনি আরো বেশি দিতে পারবেন। এই মুশকিল না, কোনো মুশকিল না। আর 5,000 দিয়ে দেন, সবাই আশা করছে আপনার, বুঝলাম। 5,000 টাকা দিয়ে দেন। আচ্ছা, আর 5,000 টাকা উনি দেবেন হায়দার সাহেব। জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। কি নাম তোমার? ইউসুফ আলী। বিয়ে করেছো? ইউসুফ আলী। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর দোলাল মদের গিলাল আর আসবে না। আর কেউ দিবেন ভাই? পরবর্তী বক্তা চলে এসেছেন। আজকের আপনাদের প্রধান বক্তা যিনি, উনি চলে এসেছেন অলরেডি। একটা চাদর যাচ্ছে আপনাদের কাছে, চাদরে অন্তত দেন 10-20 টাকা। যেটা দোকানে চলে না ওইটিই দেন, কেন দোকানদার তো দেখতে পাবে, নিবে না। আর এখানে কেউ দেখতে পাবে না। আর একজন দিয়েছেন বেনামিতে। এই চাদর কারা দিবেন? আসুন ভাই, একটু দিয়ে দেন তাড়াতাড়ি। জি, সবাই না দিলে একটু এত বড় প্রতিষ্ঠান চলবে কি করে? ভগবান গোলা থেকে একজন এসেছেন 2,000 টাকা। তাহলে আমার বিদায়ের বাঁশি বেজে গেছে। জি, আর কেউ দিবেন? দেন, একটু দেন, আল্লাহ হাসে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দিচ্ছে তুমি তাদের মালে বারাকা দান করো, আমিন। এ বাবু, টাকাটা দিয়ে দাও তো। দে। কত? 2,000 টাকা। আর একজন ভাই দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বারাকা দান করো, আমিন। আর কেউ আছেন ভাই? একটু আসুন, সকলে এগিয়ে আসুন। আরে বিন্দু বিন্দু দিলে অনেক কিছু হয়ে যাবে। চাদর নিয়ে যাচ্ছে কই? একটা চাদরের কাজ এত লোক। ভাই সবাই একটু খুচরা খাজরা পয়সা বার করুন, চাদরে দেন, সবাই দেন, একটু দেন, দেন, আপনি দেন, সবাই দেন ভাই। আরে চলেই তো যাবেন, অন্তত কিছু পয়সা দিয়েই যান আল্লাহর রাস্তে। সবাই দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। এই চাদরটা একজন ধরুন না কেউ। আশ্চর্য ব্যাপার, চাদরটা ধরার লোক নাই। এই চাদরটা নিয়ে একটু ঘুরে দেন আল্লাহর রাস্তায়, এতেও তো আপনি নাকি পাবেন। দেন ভাই, সকলেই দেন। আরে চলে তো যাচ্ছেন, কিছু দিয়ে যান অন্তত পক্ষে। বাহুড়া থেকে আমাদের ক্লাস 8 তানিয়া তামান্নার গার্জিয়ান 5,000 টাকা। বাহুড়া থেকে তানিয়া তামান্না ক্লাস 8, তানিয়া তামান্না তার গার্জিয়ান, ওর আব্বা দিচ্ছে 5,000 টাকা, আম্মা, ওর মা দিচ্ছে 5,000। মার কোথায় পাবে? ওর বাপেরই টাকা, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দিচ্ছে তুমি তাদের মালে বারাকা দান করো, আমিন, আমিন। কি করো ভাই? আচ্ছা আচ্ছা, এই আপনারা চলে যাচ্ছেন কেন ভাই? বসুন, সবাই বসে যান। হ্যাঁ দেন, যে যা পারবেন দিয়ে দেন। জি, আসলে দান একটা এমন জিনিস না,
সবাই করতে পারবে না। দান করা একটা আলাদা তৃপ্তির ব্যাপার আছে, যারা এর তৃপ্তিকে বুঝে তারা দান করতে পারবে, কোনো সমস্যা নেই। যাই হোক, আপনাদের কাছে বারবার অনুরোধ এবং অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বারবার অনুরোধ যে 60 লক্ষ টাকার জমি ক্রয় করার একটা ব্যাপার আছে, আপনারা এই দিকটা লক্ষ্য রাখুন। আজকে যারা দিতে পারছেন না, আগামীতে দিবেন, পরবর্তী টাইমে আবার কখনো সুযোগ হলে দিবেন। তবে আজকের এই পরিবেশে দিলে মানে একটা ভালো লাগা ব্যাপার থাকে। শেষ পজিশনে দেখা যায় যে এত টাকা আদায় হয়েছে, প্লাস এটা একটা ব্যাপার যে আপনাকে দেখে আরেকজন মানুষ উৎসাহিত হয়ে সেও কিছু দিবে, এরকম একটা ব্যাপার থাকে। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যে যা পারবেন 500, 1000, 2000, যার যেমন ক্ষমতা, আপনারা অবশ্যই অত্র প্রতিষ্ঠানে আপনার মূল্যবান সম্পদ ব্যয় করুন। এর প্রতিদান আপনি আল্লাহর দরবারে আশা করুন, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। দানের সম্পদ বৃদ্ধি হয়, সুদ সম্পদ নষ্ট করে দেয়। ওমরপুর থেকে আফজাল এবং আব্দুল আজিজ 50,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান হাসানুল জাযা। ওমরপুর থেকে আফজাল হোসেন ও খায়রুল ও আব্দুল আজিজ ও আজিজুর রহমান, দুইজনা মিলে দিচ্ছেন 50,000 টাকা। ইউসুফ আলী 1,000 টাকা। আল্লাহ তুমি দাতারা দানকে গ্রহণ করে নাও, আমিন। জি দেন ভাই, আপনারা আসুন একটু। খোসালপুর ইজাজুল 1,90,000 টাকা। ওটা আবার কেমন, 2 লাখ টাকা দিতে পারত। ও আচ্ছা আচ্ছা, খোসালপুরের নজরুল ভাই ও এজাজুল ভাই, খোসালপুরে বাড়ি এজাজুল, উনি দিচ্ছেন 1,90,000 টাকা। 1 শতক জমির দাম। বর্তমান বাজারে এরকম দান করাটাও খুব মুশকিল, তারপরেও তাই না, তারপরেও যে মানুষ 2 হাত ভরে দান করছে, সত্যি এটা খুব বড় ইমানের পরিচয়, বড় সততা ভালোবাসার পরিচয়। তাছাড়া এত টাকা দেওয়া সম্ভব নয়। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ, যার যেমন ক্ষমতা আপনি তেমন দেন। 200-500 টাকার ক্ষমতা আছে, আপনি 200-500 টাকায় দেন, লজ্জারও কিছু নেই, অভিমানেরও কিছু নেই, অভিযোগেরও কোনো জায়গা নেই। আপনার যা ক্ষমতা আপনি তাই দেন। রামচন্দ্রপুর থেকে মুতাহার হোসেন 5,000। আমি রামচন্দ্রপুর থেকে মোতাহার হোসেন 5,000 টাকা। গোলাম মর্তজা কৃষ্ণসাইল থেকে 5,000। মিনারুল ইসলাম, এটা কি চমকপুর, 500 টাকা। আচ্ছা আচ্ছা, অনেক আছে এরকম দান। আলফাজ আমিন নতুন সিংহা 5,000। আফজাল আর আজিজুর হয়ে গেছে ওমরপুর 50। মহবুল মিস্ত্রি খামারপাড়া 5,000। মহবুল মিস্ত্রি খামারপাড়া 5,000। ফাইনাল মোহরিল 5,000। ফাইনাল মোহরিল, নামও তো সাংঘাতিক নাম, ফাইনাল মোহরি 5,000। তারপরে অনেক নাম আরো আছে। বেনামি 7,000। রুনা 2,000। সাইদুর রহমান 2,000। নাসির 5,000। বেনামি তো বলার আর দরকার নেই, ওটা আল্লাহ ভালো জানে, সবই জানে, তারপরও বেনামি দুয়ার নেওয়ার ইচ্ছা নেই। যাই হোক, আসুন ভাই। ভাই এ তো অনেক নাম। জি মাস্টার আবু ফাইসাল সালমান বহরমপুর থেকে 10,000। কি? আবু ফাইসাল সালমান, আবু ফাইসাল সালমান বহরমপুর থেকে। আইসিআর হাই মাদ্রাসার পক্ষ থেকে 12,000। ও আইসিআর হাই মাদ্রাসার পক্ষ থেকে 12,000। মাস্টার আব্দুর সিদ্দিকী হেডমাস্টার, মাস্টার আব্দুর রউফ সিদ্দিকী হেডমাস্টার 10,000। 5,000 টাকা। নিসাদ জাহান গঙ্গা প্রসাদ 10,000 টাকা। ডাক্তার নেসফুল নূরপুর উনি দিচ্ছেন 5,000 টাকা। আলহাজ আব্দুল লতিফ বরজুমলা 10,000 টাকা দিয়েছেন। জাহাঙ্গীর ওমরপুর 10,000 টাকা। আর জাহাঙ্গীর আরো একজন পণ্ডিতপুর 5,000 টাকা। কামরুজ্জামান
চমকপুর, উনি দিচ্ছেন 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাস্টার নয়েস আলী 4000। যাই হোক, হয়ে গেছে এই পর্যন্ত। মায়েদের পক্ষ থেকে কিছু এসেছে? ও, মেয়েদের পক্ষ থেকে আনুমানিক 1 লক্ষ টাকা, এটাও কম নয়। যাই হোক, আল্লাহ যারা দিয়েছে এতক্ষণ পর্যন্ত, তুমি তাদেরকে তাদের মালে বরকত দান করো এবং তাদের দানগুলোকে কবুল করে নাও, আমিন। যারা আমাদের কাছ থেকে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। যারা অসুস্থতা, তুমি তাদেরকে সুস্থতা দান করো। এই বলি আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।